একটু সুযোগ দেন, এবার যাতে আমি দান খয়রাত করতে পারি এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। দান খয়রাত করার জন্য তখন আফসোস করবে, দান খয়রাত করার জন্য আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবে, কিন্তু বিন্দু মাত্র আর সুযোগ দেওয়া হবে না। এখন সুযোগ রয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আপনাদের খুশির সংবাদ জানাই যে আমরা বলেছিলাম এই যে ঈদগাহ প্রায় 8-9 কাঠার বিনিময়ে আমরা প্রায় 17-18 কাঠাতে ঈদগাহ নিয়েছিলাম। এখানে বেশ কিছু আমাদের ঋণ ছিল বিনিময় করতে গিয়ে। এই বিনিময় করতে গিয়ে যে ঋণ ছিল, আলহামদুলিল্লাহ আপনাদের যে এই ক্ষুদ্র ক্ষুদ্র দান, এই ক্ষুদ্র ক্ষুদ্র দানের যথেষ্ট ছিল না। তবে আল্লাহ তাআলা মানুষের মাঝেই, মানুষের মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তৌফিক যখন আসে, আল্লাহ তাআলা কারো অন্তরে যখন এ কথা যখন ভরে দেয়, তোমার মাধ্যমে দিনের কাজ আমি নিতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে। আমরা এখন আপাতত ঋণ মুক্ত, আলহামদুলিল্লাহ। ডক্টর ইন্তেখাব আলম এ ঋণ সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন এবং তার রুজি রোজগারে বরকত প্রদান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান করার তৌফিক দান করুন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঋণ পরিশোধ হয়ে গেছে, এর অর্থ এই নয় যে আমাদের টাকার প্রয়োজন নেই। এখনই আপনারা দেখছেন যে এই দুটো জায়গায় লোক ধরছে না, বাইরেও প্রচুর লোক দাঁড়াতে হচ্ছে। এজন্য এই ঈদের নামাজের পরে আমরা বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসবো। প্রত্যেকে আমার সন্তান সন্ততি যারা আছে, সামর্থ্য অনুযায়ী প্রত্যেক যাতে আমার নিজের সাথে নিজের সন্তান সন্ততি যারা আছে তারাও যাতে দান করে, তাদের হাতে আমরা পয়সা তুলে দেব, তাদের মধ্যে যাতে দানের একটা আগ্রহ সৃষ্টি হয়, তারাও যাতে দানের বিনিময় এবং প্রতিদান পায়। যখন মৃত্যু চলে আসবে সেই সময় যাতে আর আফসোস করতে না হয়, মরে যাওয়ার পরে যাতে আফসোস করতে না হয়। দান করলে, দান ধ্যান করলে আপনার সম্পদ কমে না। মূলত এই মুহূর্তই হচ্ছে আনন্দের মুহূর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতরকে দুটি কারণে, তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুহমাতাল লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন রোজাদারের রোজার পবিত্রকরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে অনর্থক কথাবার্তা এবং অশালীন কথা এবং আচরণ থেকে পবিত্রকরণ এবং দরিদ্রদের খাদ্য, এটি হচ্ছে একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আপনার স্পষ্ট করে দিলেন কথার মাধ্যমে যে এই আনন্দ যাতে সবাই করতে পারে, ধনী গরিব, রাজা প্রজা, ছেলে মেয়ে, পুরুষ এবং মহিলা, ছোট বড়, এর জন্য যাদের উপরে রোজা ফরজ তাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতরাকে অপরিহার্য করে দিয়েছেন। আর যারা আমাদের কচিকাঁচা তাদের উপরে ফিতরাকে অপরিহার্য করে দিয়েছেন এবং এটাকে ঈদের আগেই করতে বলেছেন, যাতে ওই দরিদ্র অসহায় নিঃস্ব আমার পার্শ্ববর্তী কেউ যাতে অনাহারে না থাকে, কেউ যাতে দুঃখ কষ্টে ঈদের দিনে যাতে উপস্থিত না হয়, আনন্দের মুহূর্ত যাতে প্রত্যেকেই অনুধাবন করে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনারা জানেন যে আমরা এই ঈদগাহ প্রতিষ্ঠার পর থেকেই সাধারণত সূর্য উঠতে হওয়ার 1 ঘন্টার মাথাতেই আমরা ঈদের সালাত আদায় করে থাকি। ইনশাআল্লাহ কুরবানির ঈদও প্রায় সেই হিসেবে 1 ঘন্টা পরেই আদায় করব। ফিতরকে বিলম্ব করার অন্যতম কারণ হলো যাতে ওই গরিব দুঃখী যারা আছে, আমরা যারা ফিতরা প্রদান করছি, মডেল এবং সর্দার, তারা যাতে ঈদের নামাজের আগে তাদেরকে যথার্থ পরিমাণের খাদ্য পৌঁছে দিতে পারে। সুপ্রিয় ভাই বোন, এটা আমার আপনার দায়িত্ব, কর্তব্য। এই নয় যে আমার গ্রামের অভাবী দুঃখী গরিব বিশ্ব অসহায় যারা আছে তাদের কাছে তারা আমাদের কাছে চাইতে আসবে। এর অর্থ ঈদের অর্থ এই নয়, যাকাতুল ফিতরের তাৎপর্য এই নয়, বরং আমার আপনার দায়িত্ব, কর্তব্য হলো আমার আপনার জামাতে যারা অসহায় নিঃস্ব গরিব আছে তাদের কাছে যথার্থ পরিমাণে পৌঁছে দেওয়া, তাদের কাছে যথার্থ পরিমাণে পৌঁছে দেওয়া। আলহামদুলিল্লাহ, বিলম্বে হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এইভাবেই হতো। আর আজকে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক ডিস্টেন্সে অবস্থান করছি, কোরআন এবং সুন্নাহ হয়তো যথাযথভাবে অনুধাবন করিনি,
অথবা বাস্তবায়নের প্রচেষ্টা করে আলহামদুলিল্লাহ বিলম্বে হলেও আস্তে আস্তে বিভিন্ন মুসলিম জামাত, বিভিন্ন মুসলিমদের মাঝে সর্দার এবং মরণেরা তারা যথার্থভাবে এবং নির্ধারিত সময়ে যাকাতুল ফিতর সংগ্রহ এবং বন্টন করার তারা প্রতিজ্ঞা গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিমদের যথার্থভাবে যাকাতুল ফিতর সংগ্রহ করার এবং নির্ধারিত সময়ে তথা ঈদের নামাজের আগেই হকদারদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বক্তব্যকে দীর্ঘায়ু করতে চাচ্ছি না, শুধু আপনাদের এতটুকু বলতে চাই, কেউ কেউ বলেন ওয়াকফ বিল নিয়ে বলেন, কেউ কেউ বলেন ফিলিস্তিন নিয়ে বলেন, অমুক নিয়ে বলেন, তমুক নিয়ে বলেন। আপনাদের আমি একটাই কথা বলতে চাই, মুসলিমদের উপরে আজকে যে এই জুলম নির্যাতন, মুসলিমদের যে এই আজকে করুণ পরিণতি, যে আসামের মাটিতে 600 অনুমোদন প্রাপ্ত মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, বা মুসলিমদের ওয়াকফ বিল ভারতের মাটিতে আমার আপনার সম্পদ কেড়ে নেওয়ার প্রচেষ্টা চলছে, জেনে রাখুন, আপনি যতই আন্দোলন করুন না কেন, আপনি যতই আন্দোলন করুন না কেন, যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে না ধরবেন, আপনি বিজয়ের রূপ দেখতে পাবেন না, আপনি সম্মানের সহিত বসবাস করতে পারেন না। যে পবিত্র কোরআন এবং সুন্নাহ এই প্রসঙ্গে প্রচুর দলিল রয়েছে, আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিন গায়রিহিম فأخذوا بعض ما في أيديهم وما لم تحكم أئمتهم بكتاب الله ويتخيروا مما أنزل الله إلا جعل الله باسهم بينهم। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ছিন্ন করবে, ভঙ্গ করবে, তখন আল্লাহ তাআলা দুশমনদের, বিজাতিদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন, বিজাতিকে তাদের উপরে শাসক বানিয়ে দেবেন, আর তারা তাদের সহায় সম্পদ নিয়ে যাবে। আমার আপনার ওয়াকফ বিল বলছে, আজ তারা সুকৌশলে গ্রহণ করার প্রচেষ্টা করছে। আমি আপনি বুঝতে পারছি না কেন করছে। 1 মাস যাবত আমরা আল্লাহর দাস হয়েছিলাম, গোলাম হয়েছিলাম, আর যেমন রমাদানের রোজা শেষ হয়েছে, অনেকেই ফজরের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি। এই সমস্ত মানুষ নিয়ে, এই সমস্ত মুসলমান নিয়ে আল্লাহ তাআলার বিজয়, আল্লাহ তাআলার কে সন্তুষ্ট করে বিজয় লাভ করা সম্ভব নয়। জেনে রাখবেন, আপনার হুনাইনের যুদ্ধ দেখুন, একটু আত্মহানিকা করেছিল, সংখ্যায় বিপুল ছিল, তারপরেও মুসলিমের ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। পরিশেষে আল্লাহ তাআলা সূরা তাওবায় আয়াত অবতীর্ণ করেছেন, তোমাদের সংখ্যাধিক্যের গৌরব কোথায় চুরমার হয়ে গেল, তোমাদের সংখ্যাধিক্য কেন উপকারে এলো না। আল্লাহ তাআলা প্রশান্তি অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা আসমান থেকে সেনাবাহিনীর ফেরেশতা পাঠিয়ে দিয়ে আবার বিজয় দান করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বললেন, আপনার বিজাতিকে শাসক বানিয়ে দেবেন যখন জাতি, যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা থেকে বিরত হয়ে যাবে, আল্লাহ তাআলার আনুগত্য করা থেকে বিরত হয়ে যাবে, তখন বিজাতিকে, শত্রুকে, এক কথায় মুসলমানকে আল্লাহ তাআলা তাদের উপরে শাসক বানিয়ে দেবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এবং শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন সুনান ইবনে মাজাহ মত হাদিসে, যখন আলেম ওলামা কোরআন এবং হাদিস অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী ফয়সালা করবে না, তাকে গ্রহণ করবে না। এক কথায় কোরআন হাদিস অনুযায়ী যখন চলবে না, কোরআন এবং হাদিস অনুযায়ী তারা বিচার ফয়সালা করবে না, কোরআন হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য যখন তারা সংগ্রাম করবে না, তো আল্লাহ তাআলা তাদের মাঝে আপসে বিভেদ সৃষ্টি করে দেবেন। আজকে দেখছেন না, মুসলিম দেশ একে অপরের বিরুদ্ধে কিভাবে লড়াই করছে, আলেম ওলামা একে অপরের বিরুদ্ধে কিভাবে লড়াই সংঘর্ষ করছে। অত দূর যেতে হবে না, আমার আপনার ফ্যামিলিকে নিয়ে ভাবুন, আমার ফ্যামিলিতে বন্ধ কেন, আমার ফ্যামিলিতে ঝগড়া কেন, আমার ফ্যামিলিতে মারামারি কেন, আমার ফ্যামিলিতে হিংসা বিদ্বেষ কেন, স্বামী স্ত্রী একে অপরকে হত্যা করতে উদ্যত হচ্ছে কেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এটা হচ্ছে তারই পরিণাম যে আজকে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছি। একটা কথা বলে বক্তব্য এটি করে দিচ্ছি, সুপ্রিয় ভাতৃবৃন্দ, কথা বন্ধক দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবীকে উহুদের একটি পাহাড়ে, যে উহুদ প্রান্তে দুটি পাহাড় আছে, একটা খুব বড় পাহাড়, একটা ছোট পাহাড়,
এই ছোট পাহাড়ের ওপরে 50 জন সাহাবীকে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে এ কথা বলে প্রেরণ করেছিলেন যে সেখানে তোমরা থাকবে, শত্রুর মোকাবেলা করবেন, আমার দ্বিতীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা সেই স্থান ত্যাগ করবে না। যদি দেখো আমাদেরকে পাখিদের ছো মেরে নিয়ে যাচ্ছে, যদি দেখো আমাদেরকে হত্যা করা হচ্ছে, তথাপি তোমরা সেই স্থান ত্যাগ করবে না দ্বিতীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত। আর যদি দেখো আমরা বিজয়ী হয়েছি, শত্রুরা পরাজিত হয়েছে, তাদের গরিবদের মাল আমরা সংগ্রহ করছি, তাহলেও তোমরা ওই সেই স্থান ত্যাগ করবে না যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে। উহুদ যুদ্ধের প্রারম্ভেই বিজয়, ইসলামের বিজয়, ইসলামী পতাকা উঠছে, মুসলিম মুশরিকদের পতাকা গড়াগড়ি করছে, মুশরিকরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে। পাহাড়ের চূড়ায় যারা ছিল তারা বলছে আর কিসের অপেক্ষা, আমরাও গরিবদের মাল দিয়ে সংগ্রহ করি। সেই টিমের যিনি আমির ছিলেন, নেতা ছিলেন, তিনি স্মরণ করিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখনিসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা কি ভুলে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? এই কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও যখন পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ নেমে গেলেন, পরিণত কি হয়েছিল আপনাদের জানা আছে। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দু মাত্র ত্রুটি বিচ্যুতি ছিল না। ত্রুটি বিচ্যুতি করছে অন্যজন, ভুল করছে অন্যজন, সেই শাস্তি ভোগ করতে হচ্ছে অন্যান্যদেরকেও, পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে অন্যান্যদেরকেও। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, একটি কথার প্রতি গুরুত্ব সহকারে বাস্তবায়ন না করার কারণে পরিণতি এই যদি হয় বিজয়ী যুদ্ধ পরাজয়ে রূপ ধারণ করে, তাহলে আজকে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের যুক্তি পেশ করে থাকি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা জানেন ইবলিস শয়তান যুক্তি তুলে ধরার মাধ্যমে দলিলের বিরুদ্ধে বিভ্রান্ত হয়েছে, আল্লাহর রসাদলে পড়েছে। অতএব আমি আপনাদের এক বার্তাই দিতে চাই যে কোরআন এবং সুন্নাহ যেখানে স্পষ্ট আছে, সেখানে ওই শয়তানের মতো যুক্তি দিয়ে কোরআন এবং হাদিসকে পশ্চাতে ফেলে দেবেন না। আসুন আমরা সবাই পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাঝে বিজয় আসবে। আমরা এই পার্থিব জগতেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আখিরাতেও ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের অন্য কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল না। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটাই, পবিত্র কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন। আলহামদুলিল্লাহ আমাদের দেখা দেখি অনেকেই এখন পুরুষ এবং মহিলা এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে বাস্তবায়নের জন্য তারা অনেকেই প্রচেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। আপনারা জানেন যে আমরা পুরুষ এবং মহিলা একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে বাস্তবায়ন করব, একসাথে আমরা ঈদের সালাত আদায় করার প্রচেষ্টা অব্যাহত ধারায় করে চলেছি। এবং এতটুকু জেনে রাখবেন, আজকে আমি খুতবা দিচ্ছি, আজকে আমি বক্তব্য দিচ্ছি, জেনে এটা মনে ভাববেন না যে ভাইটি সাহেব হয়তো সবসময় বক্তব্য দেবে বা খুতবা দেবে। আজকে যখন আপনারা দেখলেন আমাদের মাঝে হাফেজ আব্দুল ওয়াদুদকে ডেকে নিয়েছি নামাজের ইমামতির জন্য, আগে একাধিকজন ইমামতি করেছেন। জি, খুতবা যখন আমরা অবশ্য চাই, সদা সর্বদা চাই যে আমাদের মাঝে এমন ব্যক্তি নামাজ পড়ান যার কেরাতটাও খুব সুন্দর, কণ্ঠস্বরটাও খুব সুন্দর। অনেকভাবে আমরা এটাও চাইবো যে আমাদের মাঝে ঈদের বক্তব্য অন্তত আমরা তাকেই দিয়ে করাবো, যার বক্তব্যটা অন্তত বর্তমানের প্রেক্ষাপটে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোরআন এবং হাদিসকে সামনে রেখে, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, লক্ষ্য রেখে আমাদের বক্তব্যটা হবে। যখন কেউ যে আপনারা নাম পেশ করবেন যে অমুক একে দিয়ে করান, ইনশাআল্লাহ আপনাদের কথা দিচ্ছি আমি তাকে দিয়ে বক্তব্য দেওয়াবো ইনশাআল্লাহ, এবং ইমামতিও তাই সেই সমস্ত ব্যক্তিদের দিয়ে করাবো। আল্লাহ তাআলা আমাদের এই প্রসঙ্গে সফলতা দান করেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে অহংকার মুক্ত হিংসা বিদ্বেষ মুক্ত করেন। আমিন। আমরা প্রত্যেকেই এই ঈদগাহকে কেন্দ্র করে বেশি বেশি করে দান করার প্রচেষ্টা করব। আমরা সবাই অংশগ্রহণ করবো নিজের কাছে। সুপ্রিয় ভাই এবং বোন, আবারও কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তব্য এটি করে দিচ্ছি। আবার সামনে ঈদ উল ফিতর আসছে। আমরা প্রত্যেকেই আমার ছেলে মেয়েদের হাতে, আমার ফ্যামিলির হাতে অর্থ তুলে দেব, যে 10 টাকা 20 টাকা 150 500 যার যেরকম ক্ষমতা আছে, যাতে আমরা প্রত্যেকেই এ কাজে অংশগ্রহণ করতে